নবীজির এক সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, পয়গম্বর, আমি তো রোজা ভেঙে ফেলেছি। কি করছো সাহাবী বলো? নবীর সাহাবী বলতেছেন, পয়গম্বর, ভুলে আমি রমজান মাসের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করে ফেলছি। পরে আমার মনে হয়েছে, হায় হায়, এখন তো রমজান মাস, আমি না রোজাদার, তাহলে কেন স্ত্রীকে ব্যবহার করলাম? আমার তো রোজা শেষ, ভেঙে গেল। নবীর কাছে আসলাম। নবীর কাছে আসার পরে বলতেছেন, পয়গম্বর, এখন আমার উপায় কি আছে? নবী বললেন, যেহেতু অন্যায় করে ফেলেছ, রোজা তো ভেঙে গেছে, এখন এটা ফিরায় আনার কোনো সুযোগ নাই, তবে এটার কাফারা আদায় করো। ও পয়গম্বর, কিভাবে আদায় করবো মাসআলা বলেন। নবী আমার বলতেছেন, সাহাবী, একটা গোলাম আজাদ করে দাও। সাহাবী বলেন, আমি গরিব মানুষ, আমার তো কোনো গোলাম টোলাম নাই, আজাদ করো কিভাবে? নবী বলেন, তাহলে তোমার জন্য 2 নম্বর অপশন, তুমি 60টা রোজা রাখো, 2 মাস রোজা রেখে দাও, তাহলে এই এক রোজার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলেন, পয়গম্বর, এক রোজা রাখতে গিয়েই তো দুর্ঘটনা হয়ে গেছে, 60টা রাখবো কিভাবে? তাও সম্ভব না। আর কোনো অপশন আছে কিনা বলেন। নবী আমার বলেন, তোমার জন্য 3 নম্বর অপশন, তুমি কি করো, 60 জন মিসকিনকে খানা খাওয়ায় দাও। সাহাবী বলেন, পয়গম্বর, আমি নিজেই তো খাইতে পারি না, আবার মিসকিনকে খাওয়াবো কিভাবে? 60 জন মিসকিনকে খাওয়াবার মতো সামর্থ্য আমার নাই, ভিন্ন কোনো পথ আছে কিনা বলেন। নবী আমার বলেন, ও সাহাবী, তাহলে তুমি আর একটা কাজ করো, আমার দরবারে কিছু হাদিয়া আছে আমার জন্য, এই হাদিয়াগুলো তোমাকে দিয়া দিলাম, আটা, গম, খেজুরগুলো তোমাকে দিয়া দিলাম, এগুলোর মালিক এখন তুমি। এইগুলা নিয়ে তুমি এখন মিসকিনদেরকে খানা খাওয়া দাও, তাহলে তোমার রোজা ভাঙার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী ওই আটার বস্তা মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা। যাবার সময় বলতেছেন, পয়গম্বর, আপনার দেওয়া আটার বস্তা, খেজুর, গম যেগুলো দিয়েছেন, এগুলো নিয়ে আমি যাইতেছি, তবে আপনি বলছিলেন মিসকিনদেরকে খাওয়ায়া দিতে। ও পয়গম্বর, এই মদিনার অলি গলি আমি ভালো করে ঘুরে ঘুরে দেখেছি, আমার ভালো করে জানা আছে, এই মদিনায় আমার মতো গরিব মিসকিন আর কেউ নাই, অতএব এই আটার বস্তা বাড়ি নিয়ে আমি খাবো, কাউকে আর দিব না। সাহাবীর কথা শুনে নবী হাসা দিছে। আর নবী তো আর এমনি হাসেন না, আল্লাহর হুকুম পাইয়াই হাসেন। সাহাবীর এই কাজটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, বাহানাটা আল্লাহ তাআলা হাইসা দিছেন, তো নবীও হাইসা দিছেন। তো নবী হেসে দিলেন মানে এটা অনুমতি, ঠিক আছে, তুমি খাইয়া ফেলাও, তবে সাবধান, পরবর্তীতে যেন এই ধরনের ভুল আর কখনো না হয়। এটা শুধু আজকের জন্য, শুধু তোমার জন্য এই হুকুম। বলেন সুবহানাল্লাহ। যে এটা শুধু আজকের জন্য, তোমার জন্য এই হুকুমটা প্রযোজ্য হলো, যাও তুমি খাইয়া ফেলাও, কিন্তু পরবর্তীতে এই হুকুম আর থাকবে না। তো যেটা আমি বোঝাতে চাইছি, বা আমি যে এই কথাটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি, যে আল্লাহ কত বাহানা খুঁজতেছেন বান্দা বান্দিকে মাফ করার জন্য, কিন্তু সেই বাহানা আমরা নিতে রাজি না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আমিনও কইতেন না? জবান খুলে মহাব্বতে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের কলবে পরিপূর্ণ হেদায়েতের নূর দান করুক, পড়েন আমিন। যেইভাবে রোজা রাখলে আল্লাহ রাজি খুশি থাকেন, আমরা যেন সেইভাবেই আমাদের সামনের বাকি রোজাগুলো পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, পড়ি আমিন।